হিন্দুদের সাথে বেইমানি করে খোদ নিজেদের পাতা ফাঁদে নিজে পড়ে গেছে শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দু নয়, বিজেপি সরকারও এখন চরম বিপদে। ভারতের জেএনজি এখন মাঠে নেমেছে, যে কোনো সময় পতনের ঘণ্টা বেজে যেতে পারে নরেন্দ্র মোদীরও। একদিকে বিজেপি সরকারকে নামাতে রাজপথে ছাত্ররা, অন্যদিকে বিরাট বিশ্বাসঘাতকতা। হিন্দুদের ভোট পেয়ে হিন্দুদের পেটে লাথি মেরেছে শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে ছিল এক গালভরা প্রতিশ্রুতি, আর পরেই চরম প্রতারণা। মুসলিমদের কোরবানিতে বাধা দিয়ে একদিকে গরু বিক্রি বন্ধ করে গরিব হিন্দু চাষি ও গোয়ালাদের পথে বসানো হলো। অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকার টোপ দিয়ে এখন মা বোনদের হাতে ধরানো হচ্ছে ১২ পাতার এক জটিল ফর্ম। এই আমলাতান্ত্রিক মারপ্যাচে সাধারণ স্বল্পশিক্ষিত মহিলারা আজ দিশেহারা। শুভেন্দুর এই দ্বিচারিতার বিরুদ্ধে এখন খোদ হিন্দু সমাজই সরব। অনেকেই তো শুভেন্দুর পতনের দাবিতে রাস্তায়ও নামতে শুরু করেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যেভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে হিন্দুদের সাথে বেইমানি করে নিজের পাতা ফাঁদে নিজে পড়ে ক্ষমতা হারাতে বসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে সম্পর্কে। তাছাড়া আরও থাকছে যে কারণে ভারতের জেএনজি রাজপথে নেমেছে বিজেপি সরকারের বিরুদ্ধে, সে সম্পর্কেও বিস্তারিত। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। নির্বাচনের আগে হাটে ঘাটে মাঠে গলা ফাটিয়ে প্রচার করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, এবার আসবে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার। কিচ্ছু করতে হবে না, টাকা সোজা ঘরে পৌঁছে যাবে। আর আজ সেই ৩,০০০ টাকার আশায় যখন বাংলার মা বোনেরা লাইনে দাঁড়াচ্ছেন, তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ১২ পাতার এক বিশাল ও জটিল ফর্ম। এই আমলাতান্ত্রিক মারপ্যাচে সাধারণ মহিলাদের এখন কালঘাম ছুটছে। যেখানে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের এই ফর্ম মাত্র এক পাতার এবং অত্যন্ত সহজ, সেখানে শুভেন্দু বাবুর অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম যেন এক সাইবার ক্রাইমের ফাঁদ। কি নেই সেই ফর্মে? আবেদনকারীর আধার, ব্যাংকের পুঙ্খানুপুঙ্খ হিসাব থেকে শুরু করে স্বামী, সন্তান, এমনকি নাতি নাতনির শিক্ষাগত যোগ্যতা এবং ৩ প্রজন্মের বায়োমেট্রিক তথ্য। মাত্র ৩,০০০ টাকার জন্য কেন বাংলার মায়েরা নিজের গোটা পরিবারের এত গোপন তথ্য কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দেবেন? সাইবার বিশেষজ্ঞরা এতে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এই বিপুল ডেটা অসাধু চক্রের হাতে পড়লে ব্যাংক জালিয়াতি থেকে বেনামি সিম কার্ডের মতো ভয়ঙ্কর অপরাধ ঘটতে পারে। আসলে এটা শুভেন্দুর এক সুপরিকল্পিত রাজনৈতিক চাল। তিনি ভালো করে জানেন গ্রামের সাধারণ মায়েরা এই জটিল ফর্ম পূরণ করতে পারবে না, ফলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্রতিশ্রুতিও দেওয়া হলো, আবার কৌশলে টাকা দেওয়ার দায় থেকেও মুক্তি পাওয়া গেল। একই বলে ডিজিটাল ভাওতাবাজি। যে সাধারণ হিন্দু মা বোনেরা এক বুক আশা নিয়ে পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন, আজ তাদের সেই আশার বুক ক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। তারা আজ ঘরে বসে নেই, সমস্ত ভয় ডর উপেক্ষা করে প্রকাশ্যে রাস্তায় নেমে এসেছেন। তাদের চোখে আজ জল নেই, আছে প্রতারিত হওয়া তীব্র আগুন। প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে বুক চাপড়ে তারা বলছেন, আমরা মূর্খ, আমরা একটা অক্ষরও লিখতে জানি না, আমাদের উপর কেন এই ১২ পাতার জুলুম? এ জালিয়াতির ৩,০০০ টাকার চেয়ে আমাদের মমতাময়ের দেয়া ওই ১,৫০০ টাকাই অনেক ভালো ছিল। ওর থেকে ১,৫০০ টাকাই ভালো ছিল, যা সম্মানের সাথে সরাসরি আমাদের অ্যাকাউন্টে আসত। যে মহিলারা একদিন ভালোবেসে বিশ্বাস করে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, আজ তারাই তাকে প্রতারক আর মিথ্যাবাদী বলে ধিক্কার দিচ্ছেন। বাংলার নারীরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ৩,০০০ টাকা লোভ দেখিয়ে আসলে তাদের চরম অপমান করা হয়েছে, তাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আর এই গণ আন্দোলনের আগুন এখন আর শুধু গ্রামের অলিতে গলিতে বা চায়ের দোকানের মোড়ে সীমাবদ্ধ নেই। এ দাবানল এবার আছড়ে পড়েছে রাজ্য রাজনীতির একেবারে শীর্ষ স্তরে। বিশ্বস্ত সূত্রের খবর, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে নাকি শুভেন্দুর কাছে অত্যন্ত কড়া ও জরুরি বার্তা এসেছে। দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্রুত যদি এ ক্ষোভ শান্ত করা না যায়, তবে বাংলায় দলের কফিনের শেষ পেরেকটি পোতা হয়ে যাবে। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজাল বুনে ১২ পাতার ফর্মের ফাঁদ পেতে সাধারণ সরল মানুষকে বোকা বানিয়ে পার পেয়ে যাবেন। কিন্তু অহংকারে শুভেন্দু বিন্দুমাত্র টের পাননি যে বাংলার মাটি অত্যন্ত শক্ত, আর বাংলার মায়েরা এত সহজে এই ডিজিটাল স্ক্যাম মেনে নেওয়ার পাত্রী নন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর আরেকটি হঠকারী ও অহংকারী সিদ্ধান্ত বুমেরাং হয়ে আঘাত করেছে খোদ হিন্দু সম্প্রদায়ের বুকেই। মুসলমানদের কোণঠাসা করা আর কট্টরপন্থী হিন্দু ভোট ব্যাংক মজবুত করার সস্তা রাজনীতি করতে গিয়ে কোরবানিতে গরু বিক্রি নিষিদ্ধ করেছিল শুভেন্দুর প্রশাসন। এই অন্ধ নিষেধাজ্ঞার মরণ কামড়ে আজ মুসলিমদের চেয়েও বেশি পথে বসেছেন বাংলার হাজার হাজার গরিব হিন্দু গোয়ালা এবং প্রান্তিক কৃষক। সারা বছর ধরে ব্যাংক কিংবা এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে যে হিন্দু চাষিরা কোরবানির ঈদের আশায় বুক বেঁধে গরু লালন পালন করেছিলেন, আজ তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আশা ছিল ঈদে ভালো দামে গরু বিক্রি করে ঋণের বোঝা নামাবেন, পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেবেন,
কিন্তু শুভেন্দুর নিষেধাজ্ঞার জাতাকলে পড়ে শত শত গরু আজ অবিকৃত গোয়ালে বাঁধা রয়ে গেছে। আজ সেই গরুকে খাওয়ানোর মতো খড়টুকুও কেনার পয়সা তাদের পকেটে নেই। একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতারণায় ক্ষুব্ধ হিন্দু মা বোনেরা, অন্যদিকে গরু বিক্রি করতে না পেরে সর্বশান্ত হিন্দু কৃষকরা। এই দুয়ের চাপে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান এখন রীতিমতো টলটলায়মান। মুসলিমদের কথা তো ছেড়েই দিন, আজ খোদ হিন্দু সমাজই শুভেন্দুর বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছে তাতে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। বছর ঘোরার আগে প্রবল জনরোষের মুখে পড়ে গদি ছাড়তে বাধ্য হবেন তিনি। নিজের তৈরি করা ফাঁদেই আজ শুভেন্দুর রাজনৈতিক সমাধি নিশ্চিত। এবার আসি মূল ঘটনায়। একদিকে কলকাতার মসনদ থেকে বিজেপির শুভেন্দুর বিদায় ঘণ্টা, অন্যদিকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে দিল্লির মসনদ কাঁপিয়ে দিল ভারতের জেনজি প্রজন্ম। এতদিন যে প্রতিবাদ সীমাবদ্ধ ছিল সোশ্যাল মিডিয়ার দেয়াল, টুইটার ট্রেন্ড আর হ্যাশট্যাগের বৃত্তে, আজ সে প্রলয়ঙ্কারী রূপ নিয়ে আশ্রয় পড়েছে ভারতের রাজপথে। দেশের মেরুদণ্ড তথা শিক্ষা ব্যবস্থার চরম অনিয়ম, একের পর এক প্রশ্ন ফাঁস আর লাখ লাখ মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চলা নোংরা ছিনিমিনির বিরুদ্ধে এবার চূড়ান্ত যুদ্ধের ডাক দিয়েছে ভারতের অকুতভয় জেনজি প্রজন্ম। মোদী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নাকের ডগায় বসে চলা এই দুর্নীতির বিরুদ্ধে আর ঘরে বসে থাকতে পারেনি দেশের তরুণ তুর্কিরা। ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক প্রতিবাদ স্থল যন্তর মন্তর এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গণজোয়ারের সাক্ষী হল। ভারতের পার্লামেন্ট ভবনের কাছে ঐতিহাসিক সমাবেশ স্থলে যন্তর মন্তরে ৬ জুন সকাল থেকে জড়ো হতে থাকেন হাজার হাজার বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে ইনকিলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় ভীম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নেট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে। ঠিক যেন বাংলাদেশের ওই অবিকল কপি। বাংলাদেশেও যেমন কোটা নামে বৈষম্য নিয়ে রাজপথে নেমেছিল জেনজি এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তেমনি ভারতীয় ছাত্ররা আন্দোলনে নেমেছে শিক্ষা ব্যবস্থার চরম দুর্বিষহ অবস্থা নিয়ে। এ আন্দোলন এখনই দমাতে না পারলে দিল্লির মসনদে থাকা মোদির গদির ভিত নড়িয়ে দিতে পারে। এমনকি শেখ হাসিনার মতো গদি ছেড়েও পালাতে হতে পারে নরেন্দ্র মোদীর। তো বন্ধুরা, শুধু পশ্চিমবঙ্গেই নয়, পুরো ভারত জুড়েই শুভেন্দু নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে রাজপথে নামতে শুরু করেছে ভারতীয়রা। আপনারা কে কে চান নরেন্দ্র মোদীর পতন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।